আমরা যে এত কষ্ট করে শহর থেকে গাড়ি নিয়ে এখানে এসে খাচ্ছি, কিন্তু রাস্তার পাশে যে মানুষগুলো আছে তারা কিন্তু খেতে পারতেছে না, তাদেরও মন চায়। তো আমরা আজকে চেষ্টা করবো যতটুকু এই রাস্তার পাশের মানুষদের এই মেজবানি খাওয়ানোর। তো সাথে থাকুন, আপনাদেরকে আমি দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে রাস্তায়। চাচি, আপনি চলে আসছেন, আপনারা বললাম না আল্লাহ আপনার জন্য খাবার পাঠাচ্ছে। এই যে গরুর মাংস, হ্যাঁ গরুর মাংস, এই সবে কত রাত আল্লাহ পাকের অনেক বড় নিয়ামতের একটি রাত। রিজিক হয়েছে, রিজিকের মালিক আল্লাহ। কিভাবে যে আপনার কাছে আনছে সেটা আল্লাহই জানে, ঠিক আছে? তো আমরা আপনার সন্তান হিসেবে দিছি, এটা কিন্তু দানও না সৎকাও না, শুধু আমরা খাইতে গেছি, সেই খাবারটা একটু শেয়ার করতেছি আপনার সাথে। মানে আমরা যে জিনিসটা খাইছি, আমরা চাচ্ছি যে আমাদের আশেপাশের যে মানুষগুলো আছে তারা একটু এই খাবারগুলো একটু পাক। মানে এটা দানও না সৎকাও না, শুধু জাস্ট আপনার সাথে একটু শেয়ার করলাম আজকের রাতটা। এটা এই সবে কত রাত আল্লাহ পাকের অনেক বড় নিয়ামতের একটি রাত। খাইতে পারেন না? না রোজা? হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। ভিডিও শেষ না, মাত্র শুরু। কে সবে কদরের রাত চলে আসলাম মজ্জারটাকের মেজবানি খেতে। আর এই খাবারই আমরা খাবো এবং খাওয়ার পরেই এই মেজবানি দিয়ে আজকে পথের মানুষদের সেহরি করাবো। সাথেই থাকুন, ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলছে। আপনারা আমাদের সাথেই থাকুন, বিস্তারিত আপনাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে। এখানে কি পরিমাণ মানুষ খেতে আসে এবং কি পরিমাণ গরু এবং খাবার প্রতিদিন রান্না হয়। ভাই, প্রতিদিন এখানে কত কেজি রান্না করেন? প্রতিদিন এখানে মনে করেন, হ্যাঁ 15 মণ 16 মণ এলাম। 600 কেজি। গরু কয়টা যায়? গরু 4টা 5টা প্রতিদিন, 4টা 5টা গরু। সেহরির আগে সব শেষ। কটা থেকে শুরু হয় দিনের? পার্সেল যায় তো দিনে 1টা থেকে শুরু, পার্সেল যায়। বুঝছি বুঝছি, ঠিক আছে। তো শুধু দর্শক মণ্ডলে শুনতে পারলেন, প্রতিদিন 600-700 কেজি রান্না হয় এবং এখানে হবে না কেন, আপনারা অবস্থাটা দেখেন না, অবস্থা দেখলে বুঝতে পারবেন কি অবস্থা। আমরা কিন্তু চলে আসলাম সেই চট্টগ্রামের ঐতিহ্য, এখন মানে মজ্জারটাকের মেজবানি। সেই মেজবানিতে আমাদের সামনে কিন্তু খাবারগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে এত কষ্ট করে শহর থেকে গাড়ি নিয়ে এখানে এসে খাচ্ছি, কিন্তু রাস্তার পাশে যে মানুষগুলো আছে তারা কিন্তু খেতে পারতেছে না, তাদেরও মন চায়। কাকা কই যান? ওইখানে থাকেন? সেহরি করছেন? করেন নাই? রোজা থাকেন? রোজা থাকেন? একটা ভাঙেন নাই? সত্য কথা। ওই দোকানদারে আজকে আমি খাওয়াই। প্রতিদিন দোকানদারে খাওয়াইলে হবে? দোকানদারে কি দিয়ে খাওয়ায়? কি গরুর মাংস দিয়ে খাইছেন কখনো? খান না গরুর মাংস? কম খান। শুনেন, আজকে হচ্ছে যে আমরা যে মেজবানি খাওয়াচ্ছি, তো ধরেন এটা হচ্ছে গরুর মাংস, বুঝছেন? তারপরে এটা হচ্ছে যে আপনার চনার ডাল, মানে মেজবানি, পুরা মেজবানির একটা প্যাকেজ, বুঝছেন? তারপরে এটা হচ্ছে ভাত। আজকে কিন্তু আমারটা খাবেন, দোকানদারেরটা খাবেন না, ঠিক আছে? পারবেন না মানে? আজকে খাবেন। বড় দাঁড়ান, আরো আছে, এত তাড়াতাড়ি যান কেন? এই যে কোক আরো আছে, দাঁড়ান, পলিথিন দিচ্ছি আমি। আর এটা হচ্ছে যে নলা আছে না, নলা ঝোল দেন। এই যে প্যাকেটটা আমাদের নেন, নিয়ে যান। নদী ভেঙে নিয়ে গেছে। বাড়ি কোথায়? ভোলা। ভোলাতে নদী আছে? সাগর ডাইরেক্ট নদী ভেঙে নিয়ে গেছে না? ছেলে মেয়ে নাই আপনার? আবিয়াত আছে, ছেলে নাই না? ছেলে দুটা কি করে? ভিন্ন হয়েছে, আপনারা দেখে না? বুড়ি আর আপনি তো ঈদের মার্কেট করছেন? হ্যাঁ দাঁড়ান, দিচ্ছি আমি, দাঁড়ান। বুড়িও থাকে? তাহলে দুজন মিলিয়ে দিলে খাই রে, মেজবানি তো, মেজবানি বুঝছেন? দুজন মিলিয়ে দিলে খাই, হ্যাঁ? তাহলে যান গা, ঠিক আছে? 20 টাকা চা খাবেন যে? দোয়া করবেন যে? আচ্ছা, দোয়া কার জন্য করবেন জানেন? হ্যাঁ, যে মানুষগুলো আমাদের দেখতেছে তাদের জন্য একটু মন খুলে দোয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনার কি ঘাট এখানের মালিক আপনারা খাবার দেয় না? দেয় খাবার দেয় ভালো মন্দ খাওয়ায়, যেরকম খায় যেরকম খায় এরকম। আজকে খান নাই এখনো? খাইছেন তো? আপনি খাইছেন তো, রোজা থাকবেন? তা আবার দিলে আবার খাইতে পারবেন? তো খাইছে আরো আগে। কতক্ষণ, কত আগে খাইছেন?
হ্যাঁ কোনটা এখন খাইতে পারবেন কিনা বলেন? পারবো। পারবেন? হ্যাঁ, এটা হলো মেজবানি, বুঝছেন? মেজবানি। ধর। আসেন, খাইতে হবে কাকা, এখন খা এবং রোজা থাকতে হবে। খাবো ইনশাআল্লাহ। ধরেন, এই যে গরুর মাংস, তারপরে চনার ডাল, ঠিক আছে, তারপরে আপনার এই যে নলার ঝোল, ঠিক আছে, তারপরে এই ভাত খাইয়েন কিন্তু, হ্যাঁ, রোজা থাকার জন্য। রোজা থাকেন তো এই জন্য আমরা কিন্তু ওই এমনি মানুষকে খাওয়াচ্ছি না, যারা রোজা থাকে তারা তাদের জন্য, ঠিক আছে? হ্যাঁ, ও রোজা থাকেন আপনি? থাকেন, এদিকে আসেন দেখি, থাকেন। থাকি। সেহরি খান নাই? না, এখন খান নাই? হ্যাঁ, রোজা থাকবেন আজকে? হ্যাঁ রোজা থাকি। সেহরি কোথায় খান? ছেড়ে ওই যাই রে মাজারও জাম বলবো আমসা মাজারে। আমার মাজারে যা খান, হ্যাঁ। এখানে কি প্রতিদিনই খাওয়ায়? আরে ওই হোটেলে খান? হোটেলে? বাড়ি আইলে খাবার। বুঝছি। আচ্ছা ঠিক আছে, আজকে ইয়া খান, ধরেন এটা হচ্ছে গরুর মাংস, এটা হচ্ছে চনার ডাল, ঠিক আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে যে আপনার নলার ঝোল, এটা হচ্ছে কোক, ঠিক আছে, আর এটা হচ্ছে ভাত। ভাই নাই, শেষ শেষ। কাকা ভালো আছেন? রোজা থাকেননি? হ্যাঁ কাকা, রোজা থাকেন? সেরি খাইছেন? এখন খাইয়ে আছি খাবার। খাই আসছেন? ধরেন কাকা। ও চাচি, আপনি চলে আসছেন, আপনারা বললাম না আল্লাহ আপনার জন্য খাবার পাঠাচ্ছে। চা খাইতে যান যে? রোজা থাকেন তো? রোজা ছাড়া মানুষ থাকে? আমার জবটা টেকনোলজিকে খেয়ে দিব, আমি দিতে হবে। আপনি যাবেন না আমার সাথে? না না না, আপনার আমার জব। স্বামী মারা গেছে, রোজা মুখে রাখিস। আমরা তো রোজাটা ছাড়ি রোজা ছাড়েন না? না না না, খেয়ে রোজা। আপনার ছেলে নাই? ছেলে আমার ছেলেটা এত বড় হয়েছে। কত বড়? এত বড়? এত বড়। হ্যাঁ। বিয়ে করেন না? বিয়ে করেন নাই? না। ছেলে কি করে? ছেলে 30,000 টাকা বেতন পাইতো। কত? আই বছর ব্যবহার হচ্ছে 1.5 লাখ টাকা। এই ছেলে কি করে এখন? ছেলে মারা গেছে। মারা গেছে যে? ও মা, মারানোর দিন আমি কি এখানে বসে থাকি? অনেক কষ্টের কথা। কবে মারা গেছে? ছেলের খামানি আল্লাহ হারাইছে আমার। ছেলে মারা গেছে কতদিন হয়েছে? এই গেইদের রোজা। গেছে রোজায়? হ্যাঁ। মানে গত রোজায় মারা গেছে? এক বছর? এক বছর আগে? বাপ মারা গেছে 3 বছর। তো আপনি সেরি কি এখানে করবেন? আমি এখানে পড়ি ছেলে। আমরা ওই যে ওই নদীর পারে মসজিদটাকে, ওখানে মেজবানি বেচে জানেন তো, আমরা খাইতে গেছিলাম, আমার মার কথা মনে পড়ছে, বুঝছেন? আপনার আসেনি? আমার মা আছে, বেঁচে আছে, কিন্তু মা আমার কাছে নাই, মা হলো বাড়িতে। আপনাকে মা মনে হচ্ছে, আপনার ছেলে যেহেতু নাই, আমাকে ছেলে মনে করেন। আপনার জন্য আজকে আমি বেশি কিছু আনতে পারি নাই, আপনাকে মেজবানি খাবার। আমারে নজর দাও। না না না, এটা আনছি যে আমার মা, এটা হচ্ছে যে কি জানেন, মেজবানি, মানে গরুর মাংস, চনার ডাল। ভাই দাম তো একটু একটা করে দেন। ধরেন এটা হচ্ছে ভাত, মানে মেজবানি ভাত আর কি। বুঝছি সব। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে যে এই আপনার ওই নলার ঝোল। না আমি তো না, আমাদের খাবার আমরা খেয়ে আসবো। এবং আপনারা যখন জিজ্ঞেস করছে ওইখানে মসজিদের মধ্যে, আপনি বললেন না পানি খাই রোজা থাকবো, এই জন্য আবার আমি দৌড় দিয়ে গেছি যে আমার মার জন্য খাবার আনতে হবে। তাহলে ওইখানে কি পাইছেন? ভাত আর নলার ঝোল। না, এই যে একটা বাটির মধ্যে গরুর মাংস আছে, খুলে দেখাচ্ছি না, গরুর মাংস। হ্যাঁ হ্যাঁ, আর একটার মধ্যে আছে কি ওই চনার ডাল। এটার সাথে কিন্তু এই যে একটা কোল্ড ড্রিঙ্কস, কারণ আমরা কোল্ড ড্রিঙ্কস আছি তো, এই জন্য আপনার জন্য কোল্ড ড্রিঙ্কস আনছি। হ্যাঁ, তাহলে আপনার পুরো একটা মানে মেজবানের প্যাকেজ আর কি, বুঝছেন? তাহলে ঠিক আছে। আমরা দুইজনে খাইতেছে। আচ্ছা ঠিক আছে। কি বুঝলেন? দেখেন, এই মহিলার ছেলে ছিল 25,000 টাকা বেতনে চাকরি করতো এবং 1.5 লক্ষ টাকা দিয়ে আইফোন চালাইতো, এবং তার ইনকাম খাইতো এই চাচি। আজকে তার ছেলে মারা গেছে, যে 1 বছর একটা ছেলে ছিল, গত রোজায় মারা গেছে। এই রোজা দেখেন, গত বছর ছেলের ইনকাম খাইতো, আর এই বছর নিজেই ভিক্ষা করতেছে। তার কথা শুনে আসলে কি বলবো ভাই, শুধু দর্শক মূল্য কি বলবো, আপনারাই বলেন। আজকে যে রাজা, কালকে সে ফকির। এই রিজেক্টটাও কার মাধ্যমে, এই রিজেক্ট গুলো কার কাছে যাবে? আমি আপনাদেরকে আরেকটা কথা বলি। আমরা মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকছিলাম, ঢোকার সময় মহিলাটাকে জিজ্ঞেস করছি, ওনাকে বললাম যে চাচি আপনি রোজা থাকেন কিনা? চাচি বলছিল রোজা থাকি বাবা, আমি রোজা ভাঙি না। আমি বললাম যে কি খাবেন? উনি বলতেছে বাবা আমার কাছে পানি আছে, পানি খেয়ে থাকবো, আর খাইতে পারলে খাবো, না পারলে পানি খেয়ে রোজা থাকবো। আপনারা পারলে এরকম 2-4টা মানুষকে আপনার আশেপাশে যারা আছে তাদের পাশে একটু দাঁড়ান, কমপক্ষে একটা মানুষের পাশে দাঁড়ান, হয়তো একটা মানুষ আপনার জন্য উপকার পাবে। চাচি এদিকে আসেন, ভালো আছেন? রোজা থাকেন না? সেরি কোথায় করেন? আমি বাজার করি, বিক্রি করে নিয়ে বাজার করি। তারপরে রান্না করেন, খান। তা আজকে রান্না করেন নাই? না না, করছি।
কি রান্না করছেন? ওই ডিম আছে না, ডিম ভুনা করছি, ডাল রাঁধছি। আচ্ছা আমার সাথে আসেন, আজকে আপনারা মেজবানি খাওয়াবো, মেজবানি। আসেন এই যে গাড়িতে, এদিকে আসেন। এখানে খাবেন না বাসায় নিয়ে যা খাবেন? আচ্ছা এখানে বসেন, আমি আপনার সব পানির ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ জানো, এখানে বসেন, আমি নিয়ে আসতেছি ব্যবস্থা। যান আন্টে, এখানে আসেন, এদিকে আসেন, এখানে আসেন, এখানে এখানে বসে। হ্যাঁ এদিকে আসেন, এখানে বসেন, এখানে আসেন, আমার এই সমস্যা নাই, আমি আছি, আমি আসেন। আসেন আসেন, সমস্যা নাই, বসেন। হ্যাঁ এখানে বসেন, না উপরে নিয়ে যাবো না না, উপরে না, এখানে বসে বাচ্চা বাচ্চারা নিয়ে। তো প্লেট তো নাই। হ্যাঁ আচ্ছা প্লেট লাগবে না, ধরেন ধরেন পলিটিনের মধ্যে এটা আছে, খুলেন। এই একটার মধ্যে আছে যে গরুর মাংস, নি খুলেন, ভাতটা খুলেন। দাঁড়ান আমি খুলে দিচ্ছি, জানি আগে একটু একটু খুলেন। হ্যাঁ ঠিক আছে, এই যে গরুর মাংস। হ্যাঁ গরুর মাংস খাইতে পারেন না? না রোজা মনে দিছাই হ্যাঁ। খাইতে পাই না কেন? এমনিতে রোজার মধ্যে কয়দিন খেতেন গরুর মাংস? আমি একদিন খাইছিলাম এক হোটেলে, আমরা লোকে খাওয়াই, এক মানুষই খাওয়াই। এক হোটেলে না, আর এই যে শেষে আরেকদিন পাইলেন না, এটা আসলে আপনার রিজেকে ছিল, বুঝছেন। আমরা এখানে একটা জিনিস শর্ট আছে যে নলার ঝোল দিছিল, তো ওই প্যাকেট নিয়েছি যে ওইখানে একটা শর্ট পড়ছে, নলা। এই যে এটা হলো চনার ডাল, ঠিক আছে, এটা হলো চনার ডাল, এটা হলো গরুর মাংস, তারপরে যে কোক আছে। হ্যাঁ কোক, আমি পানি এনে দিচ্ছি আপনাকে। হ্যাঁ এই ধরেন পানি। হ্যাঁ এটা হচ্ছে পুরো একটা মেজবানি প্যাকেজ, বুঝছেন। আমরা মেজবানি খাইতে গেছিলাম, তো তো যাওয়ার সময় চিন্তা করলাম যে রাস্তাঘাটে আমাদের কতগুলো মা আছে, সেই মাদের জন্য এই খাবারগুলো। হ্যাঁ আমরা অনেকজনকে এদিকে দিয়ে আসছি, লাস্টে আপনি ছিলেন আর কি আপনার কপালে। হ্যাঁ ঠিক আছে। মিন্টু ভাই ঠিক আছেন? তো দর্শক মন্ডলী, আমি আর মিন্টু ভাই কিন্তু ঢাকা থেকে আসছে। তো আমার এই কাজগুলো দেখে মিন্টু ভাই কিন্তু বললো যে ভাই আসলে আপনার কাজগুলো ভালো লাগে, আমি আজকে আপনার সাথে থাকি। তো মিন্টু ভাই সহ আমরা মেজবানি খেতে গেছিলাম ওই মজ্জারটাকে। মেজবানি খাওয়ার পরে কিন্তু আমরা কিছু খাবার নিয়ে পুরা শহরে বিভিন্ন জায়গায় দিতে দিতে আসলাম এইভাবেই। মেজবানি গরুর মাংস, চনার ডাল, নলার ঝোল, মানে পুরা মেজবানি যে প্যাকেজটা আমরা যেটা খাচ্ছি সেটাই নিয়ে আসছি। তো যদি কারো ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটু সবাইকে জানার এবং দেখার ব্যবস্থা করে দিবেন। এই কারণে হয়তো আমাদের দেখা দেখি আরো 2-4টা ভাই বোন যদি এইভাবে আমাদের সাথে আমাদের মতন রাস্তায় নেমে যাক, তাদের কারণে একটি মানুষ হলেও এক বেলা খাবার পাক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো মিন্টু ভাই কিছু বলেন, আমার কেমন লাগলো ঢাকা থেকে? হ্যাঁ আমরা আসলে গেছিলাম মেজবানি খেতে, হ্যাঁ তা আসলে প্রোগ্রামটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি বলবো যার যার সমর্থ অনুযায়ী যদি একজনকে পারেন একজনকে খাওয়ান, তারপরে এই রমজান মাস মানুষের পাশে দাঁড়ান, আপনার সমর্থ অনুযায়ী আপনি একজন মানুষের পাশে দাঁড়ায় উপকার করেন। বিশেষ করে আজকে রাতটা হচ্ছে যে অনেক গুরুত্বপূর্ণ রাত, শবে কদরের রাত। আজকে কিন্তু সবাই চায় যে একটু মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য, ভালো মন্দ খাওয়ার জন্য। তো আমরা আমাদের যতটুকু সামর্থ্য, আমরা যতটুকুলো মানুষের চেষ্টা করছি, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখছেন, আমরা চেষ্টা করছি খাওয়ানোর জন্য। আপনারাও আশেপাশে যারা আছেন তারাও এইভাবে খাওয়ান। দেখা গেছে যে আজকের রাতটা কিন্তু সবাই চায় যে একটু ভালো মন্দ খাইতে। তো আন্টিকে আমি জিজ্ঞেস করলাম, আন্টি কিছুক্ষণ আগে বলতে যে কি আন্টি ডিম রান্না করছেন, ডিম আর গরুর মাংস দিয়ে ভাত খাইছিলেন রোজা একদিন শুধু, তাও একজনে খাওয়াইছিল। এই যে আজকে শেষের দিকে আসলে আল্লাহ লিখে রাখছিল। আমরা কিন্তু শোনেন মজ্জার ট্যাগ দিয়ে এদিক দিয়ে বদ্দারহাট অনেক জায়গায় ঘুরে আসছি, আসলে লাস্টে আপনারা পাইছি। তার মানে রিজেক্ট হয়েছে, রিজেকের মালিক আল্লাহ। কিভাবে যে আপনার কাছে আনছে সেটা আল্লাহ জানে, ঠিক আছে। তো আমরা আপনার সন্তান হিসেবে দিছি, এটা কিন্তু দানও না সৎকাও না, ঠিক আছে, কোনো কিছুই না, শুধু আমরা খাইতে গেছি, সেই খাবারটা একটু শেয়ার করতেছি আপনার সাথে। মানে আমরা যে জিনিসটা খাইছি, আমরা চাচ্ছি যে আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তারা একটু এই খাবারগুলো একটু পাক। মানে এটা দানও না সৎকাও না, শুধু জাস্ট আপনার সাথে একটু শেয়ার করলাম আজকে রাতটা, এই সবে কদরের রাত, আল্লাহ পাকের অনেক বড় নিয়ামতের একটি রাত, ঠিক আছে। ঠিক আছে আন্টি খান। ও তো মানে খাবে না, বাচ্চা কিছু খাবে? হ্যাঁ ও কি খায়, কলা টলা দিব? কি খায় এমনি, বিস্কুট চিপস খায়? আচ্ছা একটা জুস নিয়ে আসেন তো ভাই, আনছেন ধরেন ওই যে ওর জন্য জুস, ঠিক আছে। তো রোজা কালকে তো রোজা থাকবেন, হ্যাঁ কালকে রোজা থাকবেন, আর রোজা থেকে
যে মানুষ আমাদের এই কাজগুলো দেখতেছে সব সময় দেখে, তাদের জন্য একটু মন খুলে দোয়া করবেন। আমার জন্য দোয়া লাগবে না, আমার ভাইয়ের জন্য দোয়া লাগবে না, যারা দেখতেছে তাদের জন্য একটু মন খুলে দোয়া করবেন, যেন আরো 10টা মানুষ যেন এরকম দিতে পারে। ঠিক আছে, এই আশেপাশে মানুষদের দেখতে পারে, খায়, ঠিক আছে, বুঝছেন? তার জন্য, আমার জন্য দোয়া চাচ্ছি না, ঠিক আছে? যারা এই কাজগুলো দেখতেছে সব সময় তাদের জন্য একটু দোয়া করবেন, হ্যাঁ, মন খুলে রোজা থেকে। রোজাদারের দোয়া কিন্তু কবুল করে আল্লাহ। হ্যাঁ আন্টি খান, সমস্যা নাই, এটা আমাদের আমাদের বন্ধুর হোটেল আর কি, এখানে আমি আছি তো, কোনো প্রবলেম নেই, খান। আন্টি আমি একটু বসি, হ্যাঁ আমি একটু খাই, হ্যাঁ আপনার সাথে। হ্যাঁ, তো আমার আন্টিকে যেখানে আমি খাওয়াইলাম সেখানে দেখেন আমিও আজকে সেহরি করব এবং আজকে রোজা থাকবো এই খাবার খেয়ে। আর আন্টিকে খাওয়াইলে আপনার মেজবানি পুরো প্যাকেজ। আন্টিকে আমি যেখানে খাওয়াইছি একটু দেখাতে হবে, আমিও কিন্তু এখানে বসে এই বিরিয়ানি খেয়ে কিন্তু রোজা থাকবো। ঠিক আছে, এটা হচ্ছে ওরস বিরিয়ানি।